আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের কাছে আপনি প্রশ্ন করবেন, কোরআন তুমি আসলে কবে? ও কোরআন, আজকে মাহফিল থেকে আমাদের জানায় দিতে হবে। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, আমি কোরআন আসলাম কোন মাসে, আমি কোরআন আসলাম কোন দিনে। আমার মহান আল্লাহ খোদাই করে লেখে নাই, লৌহুন একটা ফলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তুমি বলে দাও, তুমি আসলে কবে? কোরআন সঙ্গে সঙ্গে বলে, কোন মাসে আসলাম জানতে চেয়েছো দুনিয়ার মানুষ? আমি কোরআন আসলাম শাহরুম রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন আসলাম রমজান মাসে, যেই মাসে খাওয়া ভালো, যেই মাসে খাওয়া বেশি, যেই মাসে বরকত বেশি, যেই মাসে নাজাত বেশি, যেই মাসে গুনাহ মাফ, ওই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসলাম। কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা প্রশ্ন যদি করতে চাও, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার প্রশ্ন করো, আমি কোরআন জবাব দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহর কোরআন, ও কোরআন, তোমার ভিতরে পর্দার সম্পর্কে কোনো বয়ান আছে কিনা? মা বোনেরা, কোন পর্দার ভিতরে কম চলে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি কোরআনের কাছে পর্দা সম্পর্কে শুনতে চেয়েছো, তাহলে শোনো, সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, তোমরা ঠাক টমক মেরে চলবা না, জাহেলিয়া যুগের মতো চলবা না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, আমার কোরআনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ঠাক টমক মেরে তোমরা চলবা না, তোমরা লিপস্টিক মেরে চলবা না, তোমরা ঠেলে দুইটা বানাই চলবা না, তোমরা ঢোলা ঢোলা পায়জামা প্যান্ট পরে চলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলে দিলাম, তোমরা হাত মোজা পরে চলো, তোমরা মুখে নেকাব লাগিয়ে চলো, তোমরা পাই মোজা দিয়ে চলো, তোমাদের টাকনো গোড়ালির পায়ের তলা পর্যন্ত কেউ যেন দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিলেন। আর মা বোনেরা বলতেছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কিস্তি বন্ধ করবো না, কাদা পানি দেখবো না, ওই ব্যারাকের অফিসার যাহাই বলবে জীবন থাকিতে ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ব্যারাক ফেরাক আছে? আছে? ওরে আছে। মা বোনেরা আবার এখনো ভাত খায়নি, খাতে দেবেন তো? হ্যাঁ, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, ও বন্ধুরা, আমার গভীর রাত, আল্লাহর কোরআন বলে, ঠাট্টমক মেরে জাহেলিয়া যুগের মতো তোমরা চলবা না। কিন্তু আমার মা বোনেরা লক্ষ্য করুন, ও মা, তোমাদের এই পেট থেকে বের হয়েছে আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? তোমরা কেন বেগানা চলবা? তোমাদের চেহারা কেন পরপুরুষের দেখাবা? একমাত্র ঠোঁটে লিপস্টিক দাও, মোষের উপর পর্যন্ত দাও, তাতে কোনো সমস্যা নাই। লিপস্টিক মাখা জায়েজ আছে বলে গেলাম, মা গো, ঠোঁট মালিশ মাখা জায়েজ আছে বলে গেলাম, নেল পালিশ মাখো তাও বলে গেলাম, ও বন্ধুগণ, আইলানা মাখো তাও বলে গেলাম, মাস্কারা মাখো তাও বলে গেলাম। বলতে পারেন, হুজুর গো, আইলানা কেমন করিয়েছে নেন, মাস্কারা কেমন করিয়েছে নেন? আমাদের বাড়িওয়ালি, আমার চাচার বৌমাদেরকেও মাঝে মাঝে কিনে দিতে হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেখাবেন কাকে? ওই ভ্যানালারে দেখাবেন? হ্যাঁ,
আমার বন্ধুগণ, ও ভাইয়ের আমার, ঠোঁট মালিশ মেখে, লিপস্টিক মেখে, ধুলা পায়জামা বাদ দিয়া টাইট ফিট করে জাহিলিয়া যুগের মতো চলতে পারবা না। ঘরের মধ্যে যাও, স্বামী মাঠে চলে গেছে। আমার বন্ধুগণ রাগ করবেন না, মূল আলোচনায় যাব, অসুবিধা হবে না তো? আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার আম্মা জানেরা, লক্ষ্য করুন, এই জীবন নাই, কোন দিন মালাকুল মউত এসে যাবে, এক কদম আগে পিছে বাড়াবার ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মা জানেরা, ঘরের মধ্যে যাবেন, বাড়ির ভিতরে যাবেন, পরপুরুষের সামনে আসবেন না, আসবেন মুখে নেকাপ লাগিয়ে, বোরকা পরে সুন্দর করে আসবেন। স্বামী মাঠের থেকে যখন আসে, এক গ্লাস পানি নেন আর 2টা বিস্কুট নেন। এই 2টা বিস্কুট নিয়ে আমার আম্মা জানেরা, আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর সামনে যে 2টা বিস্কুট নিয়ে 1 গ্লাস পানি নিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আই লাভ ইউ, ইউ লাভ বাই মি, ফরগেট মি নট মাই ডার্লিং। একটু ইংলিশ যদি উবাই বলা বলি করে, এখন বাংলা মানুষ বোঝে না, ইংরেজি ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আম্মা জানেরা, এইবার ওই বিস্কুট 2টা নিয়ে আর গ্লাসের 1 গ্লাস পানি নিয়ে বলবেন, প্রাণের স্বামী আমার, মাঠের থেকে আসছে, আসুন একটু আপনাকে খেদমত করি। 1 গ্লাস পানি হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় থাকবেন, আর 2টা বিস্কুট নিয়ে মুখে যদি ঘাম থাকে, কাদা থাকে, আসল দিয়ে মুছে যদি দিতে পারো গো মা, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে বলবেন, ওরে বাপরে বাপ, এই যশোরে হুজুর মনিরামপুর এলাকায় এসে কি ফাইজলে মিজুলেছে, জীবনে গায়ে হাত দিলাম না, আবার আসল দিয়ে মুস্তি করছে, ও তো বাগরাইশি বেরাম, আমার আসলের গোষ্ঠী মারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, 1 গ্লাস পানি আর একটু খাদ্য যদি দিতে পারো, স্বামী যদি বিস্কুট 2টা বসে বসে সুন্দর করে চাবাই, আর স্ত্রীর চেহারার দিকে তাকায়া বলে, ওগো সকিনা, তোমাকে আজকে এত সুন্দর লাগতেছে শাড়ি পরে, আমার কলিজা ঠান্ডা। জোরে বলেন মারহাবা। তুমি টোটালি লিপস্টিক দিয়েছ আমাকে দেখানোর জন্য, তুমি কত সুন্দর আইলানা মেখেছ আমাকে দেখানোর জন্য, মস্কারা মেখেছ আমাকে দেখানোর জন্য। প্রাণের বিবি, বিস্কুট 2টা খেয়ে নিয়েছি, দাও পানি দাও তাড়াতাড়ি। পানিটা আসুদা করে খেয়ে আলহামদুলিল্লাহ বলে গিলাসটা যদি হাতে দেয়, আর একটু গিলাসের তলে দিয়ে স্ত্রী হাতে সিমটি কাটি দিয়া যায়, স্ত্রীর হাতে যদি সুরসুরি লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, আলহামদুলিল্লাহ বলে যখন ওই স্বামী আলহামদুলিল্লাহ বলে গিলাসটা যখন স্ত্রীর হাতে দিয়ে দেয়, আর আসুদা ভরে পানি পান করলো, কলিজারা ঠান্ডা হয়ে গেল। স্ত্রীকে যদি তাকায় বলে, স্বামী আমার, পানি দিলাম কেমন লাগলো? স্বামী বলবে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষের পানি পান করালে যে সওয়াব হতো, ওই মার আমল নামাই ওই স্বামীকে পানি পান করানোর জন্যে আল্লাহ খুশি হয়েছে, ওর আমল নামাই সওয়াব লিখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হয়তো বলতে পারেন, হুজুর তাহলে একটা কাজ করব, স্বামী মাঠের থেকে আসবে, ঘাটের থেকে আসবে, বদনাই নেব না পানি, গিলাসে নেব না পানি, জগ নিয়ে বলবো, এই বিস্কুট 2টা খাও, হুজুর যশোর থেকে এসে বলে গিয়েছিল মনিরামপুর এলাকায়, আর হ্যাঁ করো, জগ ধরে ঢালবো তোমার গালে। ও বন্ধুরা আমার, কিন্তু তাহলে মারির কোনো উপায় থাকবে না। আমার আল্লাহর নবী বলেছে, লক্ষ্য করুন, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়া, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়া ঘরের মধ্যে যখন ঢুকতেন, দিয়েছে আয়েশা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়েছেন, আয়েশা, ঘরের দরজা খুলে গিয়েছে। খোলার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে, বুকের সাথে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। সুবহানাল্লাহ বলে। 2 গালে 2টা চুমা দিয়ে দিয়েছেন, কপালে একটা চুমা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীও চুমা দিয়েছেন, আল্লাহর নবীর স্ত্রীরাও চুমা দিয়েছেন। আজকে বাড়ি যাবেন, এটা সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এখানে আলেম ওলামা আছে, এই সুন্নাতে রাসূল আজকে বাড়ি যে পালন করবেন, মুরব্বী হোক, বুড়ি হোক, আর যুবক হোক, আর যুবতী হোক, যে একটু বলবেন, আসো যশোর থেকে হুজুর এসে বলে গিয়েছিল, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বাংলায় যদি বলেন আমি তোমারে ভালোবাসি, ভালো লাগবে না। ইংলিশে যদি বলতে পারেন, ও বলবে, মাশাআল্লাহ, আমার স্বামী একটা বৈষম্য বিরোধী,
ছাত্রদের মতো স্বামী, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন, দরজা খুলেন, সঙ্গে সঙ্গে কোলাকুলি করেছেন। আজকে বাড়ি চলে যাবেন, স্ত্রী ঘরের দরজা খুলতে বলবেন, ও পিঙ্কির মা দরজা খোলো। এমন জোরে নাক ডাকবে মনে হচ্ছে সর্বনাশ। এই গ্রামতে যদি নাক ডাকে ওই মহল্লায় শোনা যায়, এমন মানুষ আছে না নাই? দরজা খুলতে বলা হয় কিন্তু খোলে না। দরজা ভাঙার উপক্রম করার পরে তারপরে হাউ 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 করে ওঠে, আছে না নাই? ও নাক ডাকে এত জোরে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, তোমরা স্বামীকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, স্ত্রীর ভালোবাসা দাও। শুধু স্বামীকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবা না। স্ত্রী সুন্দর সুন্দর পোশাক কিনে দাও, তুমিও পোশাক কেনো। স্ত্রী যদি তোমার পোশাকের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যায়, আমার আল্লাহ খুশি হয়ে যে ওই স্ত্রী স্বামীর উপরে রহমত নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাড়ি যাবেন, বাড়িতে বলবেন দরজা খোল, খোলার সঙ্গে সঙ্গে কুলাকুলি করবেন। বলবেন ব্যাপার কি, পাগল হয়ে গেল নাকি? আরে হুজুর এসে বলে গেছে আইসো কুলাকুলি করি। সুন্নাতে রাসূল, আপনি যদি স্বামী স্ত্রীর সাথে মহব্বত পয়দা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর রহমত প্রাপ্ত নারী আর স্বামী, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনি ঠোঁটে লিপস্টিক দেবেন, আইলানা মাখবেন, মাস্কারা দেন, আর যা দেন, ঘরের ভিতরে ঢোকেন, আপনার স্বামী ছাড়া অন্য মানুষকে দেখানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা দেখাই কারে জানেন? আপনাদের মনিরমপুর এলাকা ভালো, আমাদের ওই এলাকার কথা বলছে। আমাদের এলাকায় দেখায় সব নুনদাই ছিলেন। আর মাশাআল্লাহ, যদি চলে যেতে পারে স্বামী বিদেশে একবার, তাহলে দেবরের দেখাই পাগল হয়ে যায়। তা নিজের দেওর না, পাড়ার দেওর, ধর্ম দেওর। হ্যাঁ, বিদেশের কেউ আসেন এখানে? আল্লাহ রে, মরিছি আজকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মাদের কথা বলছিলাম। ও আমার আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করেছেন। ইল্লাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মুসলমান ইমানদার পুরুষ আর মহিলা গাও, আমার দরবারে তোমরা শোনো, নিশ্চয় আমি মুমিন বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, তাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিলাম। বিনিময় তোদের জন্য মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? মহিলারা পড়বে কয় ওয়াক্ত? আমার বন্ধুগণ, মহিলাদের মাপ আছে কিন্তু পুরুষের কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাদেরকেও বলি নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজও পড়ার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, লক্ষ্য করে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের স্বৈর শাসক শুধু বলতো তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার মতো পট্টি মাথায় দাও, আমার মতো তসবিহ টেপো, আমার মতো খেজাব মারো, এমন করে করে বলেছে। গভীর রাত্রে নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমার ঝিনাইদহ এলাকায় কৌতুক করে মুজিবারের নাম আপনারা শুনেছেন কিনা? শুনেছেন? এই মুজিবার আমাকে বলতেছে, ভাই আমি একটা কৌতুক করেছিলাম। আমি গতদিনও মাহফিলে এই কথাই বলেছি। আমি কৌতুক করেছিলাম 2024 সালে। এই স্বৈর শাসক আমার ওইটা বন্ধ করে দিয়েছে, নইলে এতদিন আমার জেলের ভাত খেতে হতো। আমি বললাম তার কারণ কি? ওনার এলাকায় পাগলাখানায় মাহফিল করতে গেলে আমাকে বলল, ও ভাই শুনে নেন, আমার কৌতুক বন্ধ করে দিল। আমি বাস্তব কৌতুক বানালাম। আমি বললাম কি কৌতুক বানালে? বলতেছে বানালাম কৌতুকটা হলো, একজন চাচা সাজিয়েছে, উনি নিজেই চলে গেছে ভোট দেওয়ার জন্যে। পুলিশ বলতেছে, বাবা কি জন্য আসছো? বলে বাজান ফজরের নামাজ আদায় করে আজকে ভোটের মাঠে আসলাম ভোট দেওয়ার জন্যে। বলে চাচা গো, তুমি কি পাগল? তুমি ফজরের নামাজ পড়ে আসছো ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে ঝাড়িয়ে থুয়ে চলে গেছে। মুজিবারের কৌতুক বসে, মুজিবারের ওই ভাষায়, আহা গো মইয়া গেছি, গো মইয়া গেছি।
কৌতুক করাম বলে না। মুজিবার বলতেছে আমি যখন এই কৌতুক বানালাম, এইবার বলতেছে চাচা শুধু তোমারটা হয় নাই, শুধু তোমার ভোট হয় নাই, আমার চাষির ভোটও হয়ে গেছে, টেনশন করা লাগবে না। এইবার চাচা হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে ও বাজান কি বললি, তোর চাষি আজ 40 বছর আগে মরে গেছে, আসলো ভোট দিদি কেন একটু ধরে রাখলি নে, মনের কথাগুলো তোর চাষির সাথে বলিয়ে যেতাম। আমি এই কৌতুক করার কারণে সরকার কর্তৃক অনুমোদন হলো, পরবর্তীতে ব্যান করে দেওয়া হলো। এই কৌতুক যদি মুজিবারের কোনো জায়গায় থাকে বা দেখা হয়, মুজিবারকে গ্রেফতার করা হবে। আমার বন্ধুগণ, বাস্তব কথা বলার কারণে, হক কথা বলার কারণে স্বৈর শাসক হাসিনা কাউকে বাঁচতেও দিয়েই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 17টি বছর তুমি জ্বালাইছ, দীর্ঘ 17টি বছর তোমার দলের নেতা কর্মীরা মানুষকে জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা জ্বালাইছাও, আর এখন বলতেছ আল্লাহ তোর কাছে বিচার ছাড়িয়ে দিলাম, যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি সেদিন খেলা দেখাই দেব। ওরে হারামজাদার দল, মনে রাখ, বাংলাদেশে 100 বছরের আগেও তোদের কেউ ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আইনাঘর, যে আইনাঘর আমি মক্কা মদিনায় দেখে আসলাম, যে আইনাঘরে সর্বপ্রথম আবু জেহেল যাকে ঢুকাইলো তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাংলাদেশে যিনি জেলখানা বানাইছে ওই আবু জেহেলের নানি, তার নাম হলো শেখ হাসিনা। জোরে বলেন ঠিক কিনা? ও মা হাসিনা দোহাই লাগে আর জ্বালাস না, জ্বালাই 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 দিছিস আমাদের এই জীবনটা, তুই তো একদিন সুখে ছিলি পাইয়া দেশের ক্ষমতা, ও মা পাইয়া দেশের ক্ষমতা, মাগো হাসিনা পলানোর জায়গা পালি না। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? এই তো মাঝে মাঝে শুনতেছি শর্ট করে চলে আসবো, শর্ট করে চলে আসবো। আমরাও রেডি আছি, তুমি শর্ট করে চলে আসো, পট করে আয়না ঘরে ঢুকবো, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1-2 দিন জ্বালাওনি, কত বছর? জোরে বলেন। এই মনিরামপুরের একজন ছিল চেয়ারম্যান, খুড়া, কি নাম যেন, হ্যাঁ, মুক্তার ভাই, একসাথে জেলখানায় ছিলাম। মুক্তার ভাই দুঃখ করতো, অনেক দুঃখ করতো। তিনি আজকে দুনিয়ায় আছেন, আল্লাহ ওনাকে জান্নাত দিক। জোরে বলেন আমিন। মারা গেছে কয় বছর? উনি আর ভাগ্যা এই বিজয় দেখতে পারেনি, কিন্তু ওনারা দোয়া করে গেছে আমাদের বিজয় দেখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জ্বালা আছে কত বছর? 17 বছর। কত বছর? ও বউ 17 বছর জুলুমবাজি এই কইরেছিস বাংলায়, বউ 17 বছর। কথা বলতে হবে ঠিক কিনা ভাই? ও বউ 17 বছর জুলুমবাজি এ কইরেছিস বাংলায়, বউ 17 বছর। জুলুমবাজির জামানা বেশি দিন বউ চলে না, জুলুমবাজির জামানা বেশি দিন বউ চলে না, 41 সাল থাকবি বলে পালালি কোথায়? কথা বলেন। 41 সাল থাকবি বলে পালালি কোথায়? বউ 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখ লাগে, দুঃখ লাগে। আজকেও দেখলাম খানপুর থেকে মাহফিল করে আসার সময় রাত্রে দেখলাম বিগত দিনের সেই ইতিহাস তুলে ধরেছে। পুলিশ প্রশাসনের লোকে কি করেছে, কিভাবে পিটাইছে, কিভাবে মারিয়েছে, দেখলে চোখে পানি এসে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে ধর্ষণ করেছে, আর এখন সাধু সাইজ দিছে। আমরা দেখতে পেলাম 5 তারিখে, যাবো আলোচনায়, রাগ করবেন না তো? 5 তারিখে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা, দামাল ছেলেরা আমাদের সহযোগিতার কারণে আমার বন্ধুগণ তারা কি করলো? কেউ চুরি করে নিয়ে যায় হাঁস, কেউ চুরি করে নিয়ে, চুরি তো করে না, নিয়ে যায় বাঁশ, কেউ চুরি করে নিয়ে যায় মাছ, কেউ বগল দাবাই করে নিয়ে যায় তরকারি। আর একজন যুবকের দেখতেছি ঠুসি নিয়ে আঙুলির আগায় ঘুরাচ্ছে। ঠুসি বোঝেন তো?
বুঝে নেন, ঠুসি। ওই যুবক ঠুসি যখন ঘুরাই, আমার বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আজকে বাংলার জমিনটাকে বিজয় করে দিয়েছে। জামাত ইসলামী পারলো না, মার খেলো। বিএনপি পারলো না, মার খেলো। আমার বন্ধুগণ হেফাজত পারলো না, মার খেলো। চরমনার পীর সাহেবের মুখটা ফাটিয়ে দিল। আল্লাহ সইতে পারে নাই। আমাদের বাংলাদেশে একবার নয়, দুইবার নয়, 3 বারের সফল প্রধানমন্ত্রী, তার নাম কি ছিল? বেগম খালেদা জিয়া। কি নাম? বেগম খালেদা জিয়া। একবার না, দুইবার না, 3 বারের প্রধানমন্ত্রী। ওই মহিলাকে ধরা হলো, ওই খালেদা জিয়াকে ধরা হলো। আমি সেদিন ঢাকায় ছিলাম আমার বন্ধুগণ, গতকালকেও বলেছি বন্ধুগণ, আমার বন্ধুগণ কালীগঞ্জে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তুলে ধরেছিল। খালেদা জিয়ার বালির ট্রাক দিয়েছিল, ঝাল স্প্রে করেছিল। বলল খালেদা জিয়াকে তুমি দেশ ছেড়ে কোনো সময় আসো, চলে যাও। স্প্রে যখন মেরেছিল, বলতেছি তোমার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি গোপালী। মনে আছে আপনাদের? গোপালগঞ্জ রাখা হবে না, গোপালীর গোষ্ঠী মাইরে দিয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উনি খালেদা জিয়া বলেছিল বাংলাদেশের সবাই আমার সন্তান, কাউকে ছেড়ে আমি যাব না, মৃত্যু হবে বাংলাদেশে হবে। আমরা দেখলাম সত্যি তাই। তিনি এমন একটা মহিলা, এমন একটা মহিলা, এমন একটা প্রধানমন্ত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী। সবাই চলে যেতে চাইল, খালেদা জিয়া বাংলার জমিন ছেড়ে, আমাদের ছেড়ে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশ স্বৈর শাসক যা করেছে, আল্লাহ বরদাস্ত করে নাই। আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ, তোমরা সিটারি করবা, তোমরা বাটপাড়ি করবা, আমি আল্লাহর পরিকল্পনা হবে এমন। আমার ধরা হলো বড় ধরা, আমি যাকে ধরি তাকে ছাড়ি না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত মানুষ মারা গেল। আপনাদের এলাকার কত মানুষ জেলখানায় একসাথে ছিলাম। কেন? কি অপরাধ? এই ধরনের দাড়ি পাকা মানুষ, টুপিওয়ালাদের কি অপরাধ ছিল? কোনো অপরাধ না। মুক্তার ভাইয়ের কি অপরাধ ছিল? আমাকে বলতেছে ভাই, আমাকে আবার নতুন করে মামলা দেবে। সেই মামলাটা হলো আমি নাকি বোমা বানানোর কারিগর। জীবনে বোমা দেখিনি, আখারে এমন করে মামলা দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হামলা করো, মামলা করো। আমি আল্লাহর পরিকল্পনা এমন। আমি আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করি। 5 তারিখে আমি খেলা দেখাইয়া দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আমার বন্ধুগণ, আমি মূল আলোচনায় চলে যাব। আপনাদের একটু টেস্ট করে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সৃষ্টি করেছি আমি, গোলামি করবি আমার, দাসত্ব করবি আমার। আপনারাই বলেন তাহলে আইনটা চলবে কার? আসুন এবার সরাসরি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি সুন্দরভাবে ডেকে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলতেছেন? ওয়াল আসর, আসরের কসম। কে বলতেছেন? আল্লাহ বলে মহাকালের শপথ, মহাকালের সবার সময়ের কসম করে আমি আল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাস, আসরের কসম করে বলি, কালের শপথ করে বলি, আমি আল্লাহ মাহফিলের শপথ করে বলি, আমি আল্লাহ চন্দ্রের শপথ করে বলি, আমি আল্লাহ চন্দ্রের শপথ করে বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের শপথ করে বললাম। ওয়ালাস, সমস্ত মানুষ কিসের ভিতরে? আসরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি শপথ গ্রহণ করে নিলাম। ওয়াল্লাহ, আসরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। কে বলতেছেন? মানুষ ক্ষতির ভিতরে। কে বলতেছেন?
আল্লাহ বলে সব মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো মুসিবতের ভিতরে। আমরা বললাম আল্লাহ কেমন করে মানুষগুলো মুসিবতের ভিতরে? আল্লাহ বলে কেউ তাস খেলে জীবনটা পার করে দেয়, কেউ মানুষের বাস চুরি করে জীবনটা পার করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কেউ মানুষকে মামলা করে জীবনটা কাটিয়ে দেয়, কেউ জমি দখল করে জীবনটা কাটিয়ে দেয়, কেউ হামলা করে জীবনটা কাটিয়ে দেয়, কেউ মামলা করে জীবনটা কাটিয়ে দেয়। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির ভিতরে। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আগামী পরশুদিন রোজা শুরু হয়ে যাবে। আপনাদের খেদমতে আরজ করব, আমরা মুনাজাত করে যাব। কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ক্ষতিগ্রস্তর ভিতরে আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছেন, আল্লাহ মিসাল দিয়ে দিয়েছে। মিসালটা হলো এমন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, একটা মানুষ একটা মুক্তার দানা পড়ে পেয়েছে, এই মুক্তার দানাটা নিয়ে গেছে কর্মকারের কাছে। ও ভাই কর্মকার, এই মুক্তার দানাটা তুমি কি নিবা? কেমন সুন্দর মুক্তার দানা, কাদামাটি মিকে আছে, শুনেছি মুক্তা কিন্তু দাম আমি কত জানি না। এই কর্মকার বলে ওরে ভাই, এটা তো আমার কেনার ক্ষমতা নাই, তুমি স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। স্বর্ণকারের দোকানে নিয়ে গেল, বলল এর মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। জোরে বলেন মারহাবা। বলে তাহলে কি করব? ও এবার পরামর্শ দিল কাউকে দেখাবা না, চলে যাও আমাদের বাচ্চার দরবারে। কার দরবারে? বাচ্চার দরবারে চলে যাও। বাচ্চার দরবারে চলে গেছে। বাচ্চার দরবারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীকে ডাক দিয়া বলে, পাহারাদারকে ডাক দিয়া বলে, ভাইজান ও ভাই, বাচ্চার সাথে আমি একটু দেখা করতে চাই, কিন্তু মুক্তার বড় দানাটা পকেটের ভিতরে কাউকে দেখাই না। বাচ্চার কাছে খবর গেল, একটা কৃষক, একটা যুবক আপনাকে দেখতে চাই। বাচ্চা ঘর থেকে বের হয়ে আসলো, আজ পর্যন্ত কেউ আমাকে দেখতে চাইল না। কি ব্যাপার? আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল, আমাকে তো দেখতে চাইল না কেউ। এই বেচারা কেন দেখতে চাইলো আজকে আমাকে? সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসলেন। দরজার কাছে যেই না দাঁড়িয়েছেন, হঠাৎ করে পকেটের দিকে আলো জ্বালানো ভাব দেখা গেছে। বলেন মারহাবা। বলে ওরে কৃষক, তোর পকেটের ভিতরে কি দেখা যায়? কৃষক বলল, স্যার আমি গরিব মানুষ, মাঠে নাঙল চষতে চষতে এইটা পেয়ে গেছি। এই মুক্তার দানাটা নিয়ে রাজ দরবারে বাচ্চার পায়ের কাছে রাখলো। বাচ্চা তাকিয়ে দেখতে লাগলো, সর্বনাশ, এ কি জিনিস? এ তো আমার এলাকা আলোকিত করে ফেলে দিয়েছে। এ তো মুক্তার দানা। গবেষণা করতে লাগলো। বাচ্চা বলে, মুক্তার দানা, কিন্তু এর মূল্য আমি কেমন করে একে দেব? তবে কৃষক, তোমাকে একটা সময় দিলাম, এর মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ঘরের ভিতরে তুমি আসো। ঘরের ভিতরে চলে গেলেন, মুক্তার দানাটা ওখানে থাকলেন। তাকিয়ে দেখতে লাগলেন, বলতে লাগলেন, আঘার বাচ্চা নামদার, এ কত সুন্দর ঘর। বলে এখানে স্বর্ণ আছে, এখানে রূপা আছে, এখানে হীরা আছে, এখানে মানিক আছে, জহরত আছে, মণিমুক্তা আছে, এখানে ফল আছে, আঙ্গুর আপেল, যেটা পারো তুমি তুলে নিয়ে যাও, কিন্তু সময় বেঁধে দিলাম 1 ঘন্টা। কয় ঘন্টা? সময় কত ঘন্টা? 1 ঘন্টা বেঁধে দিলাম সময়, যাও নিয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, কেন ক্ষতিগ্রস্তর ভিতরে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর ব্যবস্থা করেছেন। ওই লোকটা এবার ঘুরতে লাগলো, কত সুন্দর ফুল দেখে বলল, আহা কত সুন্দর ফুল, একটু শুয়ে দেখি। আমার বন্ধুগণ, পাহারাদার কিন্তু পিছনে পিছনে আছে। বাচ্চা বলে দিয়েছে 1 ঘন্টার বেশি সময় কিন্তু দেওয়া হবে না। কত ঘন্টা ভাই? 1 ঘন্টা ঘরের ভিতরে ঘরে। এইটা হীরা, ভালো জিনিস, এইটা মুক্তা, সুন্দর জিনিস। ঘুরতে 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 বাচ্চার নামদার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজিয়ে দিয়েছে। ও পাহারাদার, ওই লোকটা কোথায়? বলে, স্যার ওই লোকটা আমার সামনে আছে। বলে, আর মাত্র আছে 2 মিনিট। কয় মিনিট?
কিছুই নিতে পারলো না। বাচ্চা নামদার বলেছিল 1 ঘন্টা সময়, মনে যা চাই তুমি তাই আমার দরবার থেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, সময় 1 ঘন্টা চলে গেছে, 2 মিনিট মাত্র সময় আছে। বাচ্চা নামদার ঘন্টা বাড়িয়ে দিয়েছে লোক দিয়া, আর মাত্র 1টা মিনিট সময় আছে। ও বাজানের আমার, ও মা বোনেরা আমার, 1টা মিনিট সময় আছে মাত্র। এইবার বাচ্চা নামদার বলে প্রায় সময় শেষ, আর মাত্র 3 সেকেন্ড আছে। যেই 3 সেকেন্ড আছে, আমার বন্ধুগণ পাহারাদার পিছনে পিছনে আছে, গেটের সামনে যখন চলে আসছে, সঙ্গে সঙ্গে ঘড়ির দিকে তাকায়া দেখে ঢং করে বেজে উঠেছে ঘড়ি, আর নিজের ঘড়ির দিকে তাকায়া দেখে 1 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। রাজদরবার থেকে ওই কৃষক কিছুই নিতে পারে না। সঙ্গে সঙ্গে হাতের মুঠো ধরে বের করে যখন নিয়ে যাবেন, বলে ভাই একটু অপেক্ষা কর রে ভাই, আমি একটা জিনিস নিয়ে যাই। বলে হবে না হবে না হবে না, এটা বাচ্চার অর্ডার। আমার কথা কি বোঝা যায়? এটাই বাচ্চার অর্ডার। আপনার 1 ঘন্টা সময় ছিল, আপনি ট্রাক ভরেও যদি নিয়ে যেতেন আমার বাচ্চা বাধা দিত না। তার কারণ হলো আপনি যে মাল এনেছেন বাচ্চার দরবারে, বাচ্চার মূল্য দেওয়ার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, জন আল্লাহ বলেন ওয়াল আসর ইল্লাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, মানুষ আছে বিপদের ভিতরে, মানুষ আছে লোভের ভিতরে, মানুষ আছে মোবাইল নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একবার যদি মোবাইল টিপা শুরু করে দেয়, বিটা হোক বিটি হোক, হুজুর হোক আর যাই হোক না কেন, হুশ থাকে না। কথা বলেন ঠিক কিনা?